বন্ধুরা, তেঁতুল পাতা ধারাবাহিকে আমরা আগামী পর্বের ভিডিওতে দেখেছি ছাতিনপুরা থেকে ভাইয়াজি এবং তার দলবলেরা আসে শীতলপুরাতে দহি হান্ডি খেলাতে প্রথম হয়ে বাড়ি ফিরবে বলে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব যে ছাতিনপুরা যেতে নাকি শীতলপুরা যেতে এই দহি হান্ডি প্রতিযোগিতায়। হ্যাঁ বন্ধুরা, এই খেলা যখন চলছিল হঠাৎ করে ঝিল্লি উঠে গিয়ে তার গুলতি দিয়ে ওই দহি হান্ডিকে ফাটিয়ে ফেলে এবং সে শীতলপুরাকে জিতিয়ে দেয়। ছাতিনপুরা গোহারা হেরে যায়। এটা ভাইয়াজি কিছুতেই মেনে নিতে পারে না। সে বলতে থাকে এটা চিটিং হয়েছে, এইরকম খেলার কোনো নিয়ম নেই। কিন্তু বন্ধুরা, এটা কেউ মানতে চায় না। শীতলপুরার লোকেরা, শীতলপুরার সবাই মিলে ভাইয়াজিকে অনেক অপমান অপদস্থ করতে থাকে। সবাই তাদেরকে হেরো হেরো বলে উত্তেজনায় ফেলতে চায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ভাইয়াজি একদম রেগে আগুন হয়ে যায়। সে জিন্দিকে পরে দেখে নেবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েই নেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ঝিল্লির বিপদ খুব শীঘ্রই আসতে চলেছে। ভাইয়াজি তাকে যে কি করবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ বন্ধুরা, এইদিকে সিরিয়াল পিসি ভাইয়াজিকে শান্ত করে একটা কথা বলে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত ব্যাপার মিটমাট করে ভাইয়াজি তার বেবিস আর তার দলবলের লোকেদের নিয়ে ছাতিনপুরায় ফিরে চলে যায়। এইদিকে সিরিয়াল পিসি ঝিল্লিকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এর ফলে ঝিল্লির মন খারাপ হয়ে যায়। ঝিল্লি চুপ করে একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিন্তু তার বাড়ির সবাই ঝিল্লির পক্ষে ছিল। ঝিল্লিকে সবাই সাপোর্ট করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ঝিল্লি মনে মনে ভাবে এই রকম পরিবার একটা সে চাইছিল, কিন্তু সে এতদিন পায়নি। তার বাবা মা তার উপর অনেক অত্যাচার করেছে। ঝিল্লি সমস্ত কিছু ভুলে গিয়ে সে শুরু করতে থাকে তার গল্প লেখা। যে গল্পগুলোতে সে সমস্ত কাহিনীগুলো লিখে থাকে, কখন কি ঘটছে। বন্ধুরা, এইসব লিখতে লিখতে ঝিল্লির হঠাৎ মনে পড়ে তার মায়ের হাতের তৈরি তালের বড়ার কথা। সে সেটা ভেবে আবার খুব ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই রূপা তার মুখের সামনে এসে হাজির করে এক থালা তালের বড়া এবং কিছু নাড়ু, এবং সেটা খেয়ে সে খুবই আনন্দিত হয় এবং তার মায়ের কথা সে করতে থাকে। এইসব ঘটনা চলাকালীন হঠাৎ ঝিল্লির মনে পড়ে যে তাদের বাচ্চা, খুদে বাচ্চারা তারা কোথায়, তাদেরকে অনেকক্ষণ থেকে সে দেখেনি। কিন্তু ঋষি এলে খুব বিপদ হয়ে যাবে, তাদের লক্ষ্য ঠিক মতো রাখছে না বলে তাই সে ছুটে নিচে যায়। কিন্তু নিচে গিয়ে সে দেখে তারা সবাই মিলে একটা খুব বড় দুষ্টুমি করতে চলেছে। তারা সিরিয়াল পিসির চুলের একটা দড়ি বেঁধে দেয় এবং সেটা সিরিয়াল পিসি যখন হাঁটতে থাকে তখন সিরিয়াল পিসির চুলে টান লেগে সে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, এই সমস্ত হাসি মজা চলতে চলতে বাড়ি ফিরে আসে ঋষি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এত যে নিয়মের কোনো খেলাপ সে করেছে, সে যে অনিয়মগুলো করেছে বাচ্চাদের ওপর, তা ঋষি মেনে নেয়নি। সে ঝিল্লিকে অনেক কথা শুনিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে আমরা ভিডিওতে দেখতে চলেছি কিভাবে ঋষি ঝিল্লিকে শাস্তি দেয় অনিয়মের জন্য। হ্যাঁ বন্ধুরা, তাই আগামী পর্বের ভিডিও দেখতে কেউ ভুলবেন না। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আগামী পর্বে কি হতে চলেছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।